ওয়েলকাম টু অ্যাকাডেমিয়া ফিক্স অ্যান্ড সলভ। আজ আমরা চলে এসেছি নতুন চ্যাপ্টারের আলোচনা ব্যালেন্সিং। কেমিক্যাল রিয়াকশান বা রাসায়নিক বিক্রিয়ার ব্যালেন্সিং নিয়ে আমরা আলোচনা করব। তবে তার আগে আজ যারা এই চ্যানেলে নতুন তারা এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নোটিফিকেশানের অল নোটিফিকেশান অন করে দাও, যাতে সহজেই এই ধরনের ভিডিওর নোটিফিকেশান পেয়ে যেতে পারো। তাহলে শুরু করা যাক। প্রথমে আগে আমরা দেখে নিই কীভাবে ব্যালেন্স করতে হয়। ঘাবড়াবার কিছু নেই, কী লেখা আছে একটু দেখে নিই। এ ব্যালেন্সড কেমিক্যাল equation occurs when the number of the atoms involved in the reactant site is equal to the number of atoms in the product site. তার মানে একটা ইকুয়েশন বা একটা সমীকরণ একদিকে যতগুলো পরমাণু থাকবে, আবার সেটা থেকে যেটা উৎপন্ন হবে প্রোডাক্ট বিক্রিয়াজাত পদার্থ, সেখানেও ঠিক ততগুলোই অ্যাটম থাকবে বা পরমাণু থাকবে। আর না থাকলে আমাদের নিয়ে আসতে হবে। সেই প্রসেসটাই হচ্ছে গিয়ে কেমিক্যাল রিয়াকশানের ব্যালেন্সিং বা ব্যালেন্স। যেমন এই গোটা ঘটনাটাকেই আমরা একটা সমীকরণের মাধ্যমে সহজেই বুঝে নিতে পারি। তাহলে দেখা যাক সমীকরণটা। দেখো এক্ষেত্রে সমীকরণটা কি, N2 প্লাস H2, N2 প্লাস H2, এখানে উৎপন্ন কি হয়েছে NH3। ক্লিয়ার? উৎপন্ন হয়েছে আমাদের NH3 বা অ্যামোনিয়া। তাহলে নাইট্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে অ্যামোনিয়া তৈরি হয়েছে। তাই এক্ষেত্রে আমরা ভালো করে দেখব N2 এর গায়ে কি আছে, N2 মানে দুটো নাইট্রোজেনের পরমাণু আছে, হাইড্রোজেনের দুটো। এদেরকে কি বলবো, যাদের দ্বারা উৎপন্ন হচ্ছে তাদেরকে বলবো বিক্রিয়ক, রিয়াক্টেন্টস। আর যা উৎপন্ন হচ্ছে তাদেরকে কি বলবো, প্রোডাক্ট বা বিক্রিয়াজাত পদার্থ। তাহলে আরেকবার দেখা যাক N2 কটা N আছে, দুটো। H2 কটা আছে, দুটো। আর NH3-তে দেখো N কিন্তু একটা হয়ে গেছে, H কিন্তু তিনটে হয়ে গেছে। তাহলে কি ব্যালেন্স হলো দুদিকটা? একদিকে 2 ছিল, 2 থেকে 3 হয়ে গেল, একদিকে 2 ছিল সেখান থেকে 1 হয়ে গেল। তাহলে আমাদের ব্যালেন্স করতে হবে কি করে? এমন কিছু সংখ্যা দিয়ে দুদিকে গুণ করব যাতে দুদিকে সেম অ্যাটম নাম্বার হয়ে যায় বা পরমাণুর সংখ্যা দুদিকে সমান হয়ে যায়। যেমন ধরো N2 কে কোনো রকম চেঞ্জ করব না, যদি 3H2 করে দিই তাহলে H কটা হয়ে যাবে? যদি 3H2 করে দিই তাহলে H কটা হয়ে যাবে? এই যেখানে যেমন 3 করে রেখেছি আমরা, তাহলে কটা হয়ে যাবে? H এর পরিমাণ 3 × 2 6। এবার তোমরা বলবে কি লাভ হলো তাতে? এবার দেখো এইদিকে আমি 2 বসিয়ে দিলাম, এখানে 2 বসিয়ে দিলাম। 2 বসিয়ে দিলে কি হলো, N তো 2 হয়ে গেল, আর হাইড্রোজেন সঙ্গে সঙ্গে 2 × 3 হয়ে গেল। তাহলে দেখো এক্ষেত্রে অর্থাৎ এই সমীকরণটা যখন ব্যালেন্স করা হয়েছে তখন কি হলো, N কিন্তু হয়ে গেল দুটো, এদিকে 2 ছিল, আবার এখানেও 2 হয়ে গেল। আর এখানে যেহেতু আমরা H এর আগে 3 বসিয়ে দিয়েছি, তাহলে 3 দুগুণে 6। আবার এদিকে দেখো 2 × 3 H এর ক্ষেত্রে হয়ে যাচ্ছে 2 × 3, তাহলে H হয়ে গেল তোমার 6। এক্ষেত্রে আগে যেটা বসে সেটা কিন্তু N এর সাথেও গুণ হবে, H এর সাথেও গুণ হবে।
তাহলে এই গেল হচ্ছে আমাদের একটি সমীকরণ। এটি সম্পূর্ণই অঙ্কের মতো। এখানে আমাদের কি করতে হবে, জাস্ট ব্যালেন্স করতে হবে, দুদিকে অ্যাটম নাম্বার বা পরমাণু সংখ্যাকে সমান করতে হবে। নেক্সট চলে আসছি আমরা বেশ কিছু কেমিক্যাল রিঅ্যাকশনের বিভাগ নিয়ে। সবার প্রথমে আমরা চলে আসছি কম্বিনেশন, অর্থাৎ কম্বিনেশন রিঅ্যাকশন বা কম্বিনেশন রাসায়নিক বিক্রিয়াটা কেমন হয় আগে একটু দেখে নিই। ইন কম্বিনেশন রিঅ্যাকশনস টু অর মোর রিঅ্যাক্টেন্টস ফর্ম ওয়ান প্রোডাক্ট, অর্থাৎ দুটো বিক্রিয়ক থাকবে, সেখান থেকে উৎপন্ন হবে একটা বিক্রিয়াজাত পদার্থ। যেমন এখানে NaCl উৎপন্ন হয়েছে NaCl, দেখো দুটো থেকে একটা উৎপন্ন হয়েছে। নেক্সট চলে আসছি আমরা ডিকম্পোজিশন। ডিকম্পোজিশন কী ধরনের বিক্রিয়া? ডিকম্পোজিশনের ক্ষেত্রে কম্বিনেশনের ঠিক বিপরীত, opposite of combination reactions, a single compound breaks down into two or more simpler substance, অর্থাৎ একটা পদার্থ, রিঅ্যাক্টেন্ট একটা থাকবে, বিক্রিয়ক একটা, বিক্রিয়াজাত পদার্থ দুটো, অর্থাৎ উৎপন্ন হবে দুটো। যেমন আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি, যেমন 2H2, জল থেকে আমরা কি দেখতে পেলাম যে 2H2 আর O2 উৎপন্ন হলো, একটা থেকে দুটো হয়ে গেল। নেক্সট চলে আসবো আমরা সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট। এটি কি ধরনের বিক্রিয়া একটুখানি দেখে নেওয়া যাক। আ মোর অ্যাক্টিভ এলিমেন্ট ডিসপ্লেস অ্যানাদার লেস অ্যাক্টিভ এলিমেন্টস ফ্রম আ কম্পাউন্ড। তাহলে একটি অতীব শক্তিশালী পদার্থ আরেকটি অপেক্ষাকৃত কম শক্তিশালী এলিমেন্টকে অপসারিত করতে পারে। উদাহরণের মাধ্যমে আমরা বুঝে নিই। যেমন দেখো ZnCuSO4, এক্ষেত্রে সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট হলো, CuSO4 থেকে উৎপন্ন হয়ে গেল আমাদের ZnSO4, অর্থাৎ Cu এর জায়গায় চলে গেল Zn। তাহলে একটা মাত্র পরিবর্তন ঘটালো। যদি SO4 এরও পরিবর্তন ঘটাতো তাহলে সেটা ডাবল ডিসপ্লেসমেন্ট হয়ে যেত, কিন্তু এক্ষেত্রে সিঙ্গেল ডিসপ্লেসমেন্ট হল। ডাবল ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে আমরা উদাহরণের সাথে দেখে নিতে পারি। এক্ষেত্রে দেখো KCl AgNO3 দুটো রিঅ্যাক্টেন্ট, এখান থেকে Ag Cl এর সাথে যুক্ত হয়ে গেল, আর এই K AgNO3 এর সাথে যুক্ত হলো, নিয়ে তৈরি করলো AgCl আর KNO3। ক্লিয়ার? নেক্সট চলে আসছি রেডক্স রিঅ্যাকশন, যেটা আমরা জারণ হিসাবেই জানি। রেডক্স আর রিঅ্যাকশন ইন উইচ এলিমেন্টস আর এক্সচেঞ্জ। এটা এক লাইনে বোঝার নয়, জাস্ট এইটুকু সময় একটু দেখে রাখবে তোমরা। উদাহরণটায় দেখো, এখানে 2Na + Cl2, অর্থাৎ এই যে ঘটনাটা ঘটছে 2Na + Cl2, এক্ষেত্রে 2NaCl তৈরি হচ্ছে। আবার এটাকে কিন্তু কম্বিনেশন বিক্রিয়াও বলা যেতে পারে, কারণ দুটো রিঅ্যাক্টেন্ট থাকছে, দুটো থেকে একটা তৈরি হচ্ছে। নেক্সট চলে আসছি আমরা combustion, usually one containing carbon combination with the oxygen gas and they are commonly called burning, মানে দহন, বাংলায় যাকে বলে দহন, সেই দহন প্রক্রিয়া হচ্ছে combustion, যেটার উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি। C3H8 এর সাথে কি হয়েছে 5
O2 অর্থাৎ 5 অণু অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করছে। দেখো কার্বন এবং অক্সিজেনের যৌগ গঠন তো হয়েছে, যেটাই হচ্ছে গিয়ে কম্বাসন বা দহন বিক্রিয়া। এই হচ্ছে বিভিন্ন ধরনের বিক্রিয়া আমরা দেখে নিলাম। এক, কিভাবে ব্যালেন্স করতে হয় দেখলাম। দুই, দেখলাম কিভাবে কতগুলো ধরনের বিক্রিয়া হতে পারে, তার ছোট 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 করে কিছু উদাহরণের মাধ্যমে দেখা হলো। তাহলে এই গেল আজকে আমাদের ব্যালেন্সিং প্রক্রিয়া কিভাবে সম্ভব হয়। নেক্সট দিন আমরা কি করব, নেক্সট দিন থেকে আমরা কিভাবে ব্যালেন্স করব বিভিন্ন উদাহরণের মাধ্যমে দেখে নেব। আর আজকে কি দেখলাম আমরা, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াগুলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে নাও যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশান অতি সহজেই পেয়ে যেতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং।